মালদা জেলা ও পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির উদ্যোগে নতুন বিজেপি সরকারের উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ও হবিবপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মুকে সংবর্ধনা জানালেন পাকুয়াহাট ব্যবসায়ী সমিতি। রবিবার পাকুয়াহাট বিডিও অফিসের কমিউনিটি হলে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে বরণ করার মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, হবিবপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু, বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায়, বামনগোলা থানার আইসি অমিত মাসান্ত সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। পশ্চিমবঙ্গ সরকারের আগামী 15 থেকে 17 তারিখ অর্থাৎ সোমবার থেকে বুধবার এই পাকুয়াহাট ডিগ্রি কলেজের মাঠে জনকল্যাণ শিবির হবে। সেখানেও আপনাদের উপস্থিতি আমি কামনা করব। আপনাদের বিভিন্ন রকম সমস্যা এবং ব্যবসায়িক যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো কিন্তু আপনারা আসবেন, জানবেন এবং সেগুলোর লাভ আপনারা পাবেন, আমি এই আশা রাখি। অসংখ্য ধন্যবাদ। আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়কে এবং মাননীয় সাংসদ মহাশয়কে আগমনের জন্য, এবং ভবিষ্যতেও ওনাদের আমরা সাথে পাবো, আপনাদের সাথেও ওনারা থাকবেন, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আজকে আমাদের পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির তরফ থেকে সংবর্ধনা সভা ছিল। মাননীয় সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক জুয়েল মুর্মু, মন্ত্রী, তাদেরকে আজকে ব্যবসায়ী সমিতির তরফ থেকে সংবর্ধনা সভা করা হলো। এবং আমাদের যে অভাব অভিযোগ বিভিন্ন যে আমরা সমস্যার মধ্যে আছি সেগুলো আমরা ওনাদেরকে স্মারকলিপি রূপে প্রদান করলাম। ওনারা আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমাদের সব রকমের সমস্যা ওনারা সমাধান করবেন। যে কোনো সমস্যায় পড়লে আমরা তাদেরকে জানালে তারা সব রকম সাহায্যের আশ্বাস দিলেন। মোটামুটি উনি আমাদের আদিবাসী এবং সেচ উন্নয়ন মন্ত্রী হিসাবে, যেহেতু প্রতিমন্ত্রী হিসাবে রয়েছেন, সাধারণভাবেই আমাদের বামনগোলা পিছিয়ে পড়া, এখানে সেচের খুবই একটা বিরাট একটা সমস্যা আছে। এই সেচ যাতে কালভার্টগুলোকে খনন করে এবং সেগুলোতে যদি শুধু জলেরকে আটকে রেখে চাষের কাজে ওগুলোকে ব্যবহার করা যায়, সেই ব্যবস্থা করার জন্য মন্ত্রীকে অনুরোধ করা হলো। এবং আমাদের রাস্তাঘাট এবং শহরে পাকুয়াহাটের সার্বিক যে শহরের আবর্জনা থেকে আরম্ভ করে ড্রেনেজ থেকে আরম্ভ করে এগুলো যাতে উন্নতি হয় সেই জন্য আবেদন জানানো হলো। আমার নাম, আমি সম্পাদক পাকুয়াহাট ব্যবসায়ী সমিতি, কল্লোল ব্যানার্জি। আপনার ঘরেই আপনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, কেমন লাগলো? দেখুন, আপনাদেরকে আমি বলি, এটা দল আমাকে মান সম্মান দিয়েছে কাজের জন্যে, জনগণের কাজের জন্যে। আর তার জন্য সরকারে যেহেতু প্রতিমন্ত্রী হয়েছি, যে মানুষের সেবা করার জন্যে, আর সেবা করার জন্যে সমস্ত মানুষের কাছে এই জনকল্যাণমুখী কী করে আমি নিয়ে যেতে পারবো এবং মানুষের পাশে কী করে থাকবো, তার মাথায় আমি মানুষের বোঝা নিয়ে নিয়েছি। আমাকে দিয়েছে, সম্মান দিয়েছে, যেমন নাম যেমন, তার জন্য একটা মান সম্মানও পেয়েছি। দল আমাকে মান সম্মান দিয়েছে। সম্মানীয় আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়, আমি তাকে প্রণাম জানি, নমস্কার জানি। সম্মানীয় যিনি আমাদের রাজ্য সভাপতি সুবীর ভট্টাচার্য, তাকে আমি সম্মান জানাই। আমি সম্মান জানাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দামোদর দাস মোদীজিকে আমি সম্মান জানাই। আমি সম্মান জানাই কেন্দ্র সভাপতি, আমি সম্মান জানাই। সত্যিকার একটা গর্বের বিষয়, এই আদিবাসী অধ্যুষিত এলাকা, বোরিং এলাকা, এখানে বৃষ্টি হলে ফসল হবে, বৃষ্টি না হলে ফসল হবে না, এইরকম পরিস্থিতি নিয়ে আমরা থাকি। আমাদের এখানে বহু চাষি মানুষ, এখানে কোনো কর্মসংস্থান নেই, এখানে যে কোনো শিল্প নেই, বড় ব্যবসায়ী নেই, যা ছোট ছোট ব্যবসায়ী আছে। আর এই বোরিং এলাকা থেকে আমাকে আজকে প্রতিনিধি, আমাকে এখানকার মানুষ হিসাবে পাঠিয়েছে, সেখানে আমি প্রতিমন্ত্রী হিসাবে আছি, গ্রহণ করেছি। তার জন্য আনন্দের বিষয় এটা, যখন মানুষের কাজ করতে পারবো, মানুষের পাশে দাঁড়াতে পারবো, সেই আনন্দটা মানুষ আমাকে দিবে। আর তার জন্যই তখনই বলবো যে না, মানুষের যে আমি দায়িত্ব নিয়েছিলাম, মানুষের দায়িত্ব পালন করতে পেরেছি। 12 তারিখ মুখ্যমন্ত্রী এসেছিলেন জেলায়,
আমি প্রথমেই আজকের যে সম্বর্ধনা অনুষ্ঠান, আমি মাননীয় সংসদ খগেন মুর্মু মহাশয় এবং রাজ্যসভার মন্ত্রী জুয়েল মুর্মু মহাশয়কে আমি আন্তরিকভাবে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের এবং পাকুয়াহাট ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। সর্বোপরি আজকে আমার ব্যবসায়ী সংগঠনে যারা এখানে উপস্থিত আছে, আমি জানি রোববারের দিন খুব কষ্ট হচ্ছে সবার, বাড়িতে একটা ভাত ঘুম হয়, সেই ভাত ঘুম না দিয়ে সবাই আজকে এখানে সম্বর্ধনা অনুষ্ঠানে এসেছি। কেন এসেছি? আমরা এই দুজন মানুষকে মন থেকে ভালোবাসি বলে, আজকে মন থেকে ভালোবাসি বলে কিন্তু আজকে এখানে কিন্তু আমরা সবাই উপস্থিত হয়েছি। মঞ্চে উপস্থিত আছেন আমার প্রেসিডেন্ট, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছে। আমার পাকুয়াহাট দাদা, গভর্নমেন্টের যদি একটা কলেজ যদি একটা করা হয়, তাহলে আমার মনে হয় ওখানকার ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে সবারই মনে হয় অনেকটা উন্নতি হবে। আমরা একটা অনেকদিন থেকেই এটা প্রপোজালটা দিচ্ছি। আমি খগেন দাকে অনুরোধ করব এবং মাননীয় মন্ত্রীকেও অনুরোধ করব এটা নিয়ে একবার ভেবে দেখার জন্য। আমাদের বহুদিন ধরে মালদা ইংলিশ বাজারে একটা ট্রাক টার্মিনাস করার জন্য আমরা বহুদিন ধরে চেষ্টা করছি। আমি মাননীয় সিএম স্যারকেও আমি কদিন আগে চিঠি করেছি যে এই ট্রাক টার্মিনাসটা আমাদের যদি খুব তাড়াতাড়ি না হয়, যেখানে সেখানে গাড়ি ট্রাকগুলো পড়ে থাকছে এবং লোডিং আনলোডিং যখন হচ্ছে রাস্তা থেকে লোডিং আনলোডিং করতে হচ্ছে। এটা জমিও দেখা হয়ে গেছে, যদি টাকা স্যাংশন হয়ে যদি কাজটা শুরু হয় তাহলে আমার মনে হয় ট্রাক টার্মিনাসটা হলে প্রচুর মানে ট্রাক যেখানে সেখানে যেখানে লোডিং আনলোডিং হচ্ছে সেই জায়গাটা মনে হয় অনেকটা হলেও সুস্থ জায়গায় আসবে। প্রথম মিনিস্টার আমরা পেয়েছি, এটা আমাদের কাছে গর্বের ব্যাপার। এটা কোনো অবহেলিত জায়গা ছিল আমাদের, এই বোরিং সবসময় অবহেলিত থেকেছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। ব্যবসায়ীরাও পিছিয়ে পড়েছে এবং ব্যবসায়ীদের সুযোগ সুবিধাও এখানে হয়নি। তাই আজকে মাননীয় মন্ত্রী এবং সাংসদের কাছে এটাই বলবো, যেন আগামী দিনে যেন শিল্পপতিরা আসতে পারে, তার জন্য একটা হাব তৈরি করা হোক এবং শিল্পাঞ্চল এখানে যেন গড়ে উঠুক। এবং ইলেকট্রিকের অভাব নেই যেটুকু আমি জানি, তাই এখানে একটা শিল্পাঞ্চল গড়ে তোলার জায়গা আছে, পাশে দিনাজপুর আছে, কোনো অসুবিধা নেই। এবং আমরা এইটুকু কথা আজকে মাননীয় মন্ত্রীকে দিতে পারি, ব্যবসায়ীদের পক্ষ থেকে যদি কোনো ডাক থাকে, কোনো সুযোগ সুবিধার প্রয়োজন হয়, আমরা দুহাত তুলে এগিয়ে আসবো। এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দেশের আমাদের সবার প্রিয় একজন হচ্ছে বলিষ্ঠ সেবক, যিনি দেশের 140 কোটি মানুষের সেবায় 12 বছর ধরে, যিনি একেবারে বলা যেতে পারে কোন রকম ক্লান্তি, কোন রকম হচ্ছে তার থেমে থাকা, এই সমস্ত আমরা কখনো দেখিনি। দিন রাতকে সমান করে যিনি নিরলসভাবে প্রতিদিন মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করেছে, দেশ সেবায় নিযুক্ত করেছে। এইরকম একটা ব্যক্তিত্ব যিনি আমাদের পশ্চিম বাংলায় এসে তিনি ঝালমুড়ি নিজের হাতে ঝালমুড়ি দোকান থেকে নিয়ে সেটাকে তিনি গ্রহণ করেছেন এবং তিনি সেটাকে খেয়েছেন। এটা আমাদের কাছে খুবই একটা হচ্ছে যে মানে কি বলবো, যে আমাদের সৌভাগ্য যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, কোনোদিন আমরা কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি যে এরকম দোকান থেকে ঝালমুড়ি নিচ্ছে, যেটা সাধারণ গরিব মানুষ। আমরা মনে করি মুড়ি কারা খাই, যারা গরিব আছে। আমি কাউকে কিন্তু ছোট বড় কিছু করছি না, তোরা ঝালমুড়ি বা মুড়ি এই সমস্ত হচ্ছে পছন্দ করে। তা ঝালমুড়ি তিনি একটা সাধারণ মানুষের, যেটা হচ্ছে যে আমরা মনে করি জলপান বা যেটা খেলে পরে আমাদের সাময়িক হচ্ছে আমাদের নিজেদের ক্ষুধা আমরা মেটাতে পারি, সেটা তিনি গ্রহণ করেছেন দোকান থেকে নিয়ে। এবং সেটা হচ্ছে সারা বিশ্বে, শুধু আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষে না, সারা বিশ্বে এতটাই ভাইরাল হয়েছে যে পশ্চিম বাংলার ঝালমুড়ি আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিশ্ব বরেণ্য নেতা, তিনি দোকান থেকে নিয়ে তিনি নিযুক্ত। আজ তারই হচ্ছে যে এখানে আপনারা পুনরাবৃত্তি করেছেন আমাদের সমস্ত যারা অতিথি আছেন এবং যারা বিশেষ করে আপনারা এখানকার ব্যবসায়ী সমিতি এর সঙ্গে যারা যুক্ত আছেন। আমাদের জেলার 187টা শাখা সংগঠন আছে ব্যবসায়ী সমিতির সঙ্গে, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সঙ্গে।
তারা যুক্ত রয়েছে, তাদের পক্ষ থেকে যারা আজকে আছেন, কারণ সবাই মিলে আমরা এই ঝালমুড়ি আমরা সবাই উপভোগ করছি। সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে এই পাকুয়াহাট বা বামুনগোলা ব্যবসায়ী সমিতির সভাপতি সহ আমাদের সমস্ত যারা পদাধিকারী কার্যকর্তা যারা এইভাবে একটা আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে দুই একটি কথা বলবো। আমাদের মঞ্চে এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যে, আর সেই আজকে আপনারা যেভাবে আপনারা দিন ধার্য করে আমাদের আজকের সুন্দর দিনটাকে বেছে নিয়ে আজকে আমরা এই পাকুয়াহাট ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আমাদের এই সভার মাধ্যম দিয়ে সমস্ত যারা আজকে ব্যবসায়ী সমিতিকে এবং সমস্ত যারা আজকে মানুষজন উপস্থিত হয়েছেন একসাথে আপনাদেরকে আমার পক্ষ থেকে প্রণাম জানাই, নমস্কার জানাই। যারা আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন, যারা সব সময় আপনাদের ব্যবসার সাথে যুক্ত থাকেন আর আপনাদের সব সময় নজর দিয়ে থাকেন, যারা সরকারি পার্ট আপনাদের সঙ্গে থাকে, আপনাদের অসুবিধা হলে আপনারা বিডিও সাহেবকে জানান, তিনি আমাদের বামনগোলার বিডিও সাহেব উপস্থিত আছেন। আপনারা সত্যিকারে সবসময় আমরা এখানে আদিবাসী অধ্যুষিত এলাকা, বোরিং এলাকা, আমাদের এখানে চাষি মানুষ আছে, আমাদের এখানে গরিব মানুষ আছে, যারা আজকে আপনারা ছোট ছোট শিল্পের কথা বলেছেন, যারা ছোট ছোট আপনারা ব্যবসা করেন, আর তাদেরকে সেই পরিবার থেকে গরিব পরিবারকে আপনারা 10টা 20টা 50টা ছেলেকে আপনারা কর্মসংস্থান করে দিয়ে থাকেন, তাদের বাড়িতে আপনারা অন্ন তুলে দেন, তাদেরকে আপনারা সবসময় সাহায্য করে থাকেন কর্মসংস্থানের জন্য। তার জন্য আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা নমস্কার জানাই। সত্যিকারের একটা পাঠ থাকে, আপনারা ব্যবসায়ী সমিতিতে সবসময় আপনাদের প্রয়োজন যারা আছেন একসাথে আমি সমস্ত যারা আজকে ব্যবসায়ী সমিতি সেক্রেটারি সম্পাদক, যারা আজকে আমাদের যে মিলনদা থেকে শুরু করে যারা আজকে আপনারা উপস্থিত হয়েছেন একসাথে আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা নমস্কার জানাই। সত্যি আমাদের যিনি ছোট্ট জায়গা থেকে তিনি লড়াই করতে 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 আজকে বড় জায়গায় গেছেন। আর এই হবিবপুরের মানুষ সবসময় চিনে এবং গাজলের মানুষ সবসময় চিনে এবং আমাদের মালদাবাসী সবসময় চিনে থাকেন যে এখানকার উন্নয়নের জন্য অনেক লড়াই করেছেন, তিনি সরকারে থেকেছেন, লড়াই করেছেন, কিন্তু বিভিন্ন রকম করে এখানকার মানুষের উন্নয়নের জন্য তিনি লড়াই করে এসেছেন। আর তিনি আজকে সাংসদ হয়েছেন, সম্মানীয় খগেন মুর্মু মহোদয় তিনি উপস্থিত হয়েছেন, আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। সত্যি আমি আপনাদেরকে বলি, আমাদের কাছে ছোট সময়ের মধ্যে দিয়ে এই ছোট কথা বলতে চাই, যেহেতু আমাদের সরকারি প্রোগ্রাম আরো আছে, আমি আমার কথা বাড়াবো না। আপনাদের যেভাবে অনেক বড় আশা আকাঙ্ক্ষাকে নিয়ে আপনারা সমস্ত ব্যবসায়ী সমিতি আছেন, আমি আমার পক্ষ থেকে যতটুকু পারবো আমি আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকে সহযোগিতা করব। আমি আপনাদেরকে বলবো সত্যিকারে আমি আপনাদের এলাকার এই ছোট্ট জায়গা থেকে আজকে উঠে গিয়ে আমি একজন রাজ্যের প্রতিনিধিত্ব করব। সমস্ত জেলায় যাওয়ার জন্য আপনারা আশীর্বাদ করেছেন, সমস্ত জেলায় যাব। মালদা জেলা আমি সমস্ত রকমের ব্যবসায়ী সমিতি থেকে এবং আমাদের সব সময় আমি পাশে থাকবো। আমার বিধানসভায় আমার এখানকার বামনগোলা এবং হবিবপুরের মানুষের সঙ্গে সবসময় থাকবো। আপনাদের যত রকমের অসুবিধা হোক না কেন, রাত্রে অন্ধকারে ফোন করলেও পাবেন, এইখানকার পুলিশ প্রশাসনের সহযোগিতা পাবেন, এইটুকু আপনারা ভরসা রাখবেন। আমরা যেভাবে এখানকার মানুষকে যারা আপনারা কর্মসংস্থান দিতে চলেছেন, এর আগেও আপনারা চেষ্টা করেছেন, এখন চেষ্টা করে থাকুন, আপনাদের মাধ্যম দিয়ে অনেক কর্মসংস্থান হবে, অনেক মানুষ আজকে আপনারা রুটি রোজগার দিতে পারবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আপনাদেরকে সবাইকে কৃতজ্ঞতা নমস্কার ধন্যবাদ প্রণাম জানাই।